আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আহলিহা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমার আলোচ্য বিষয় হলো ইমাম নিয়োগে মসজিদ কমিটি এবং মুসল্লিবৃন্দের সচেতনতা প্রসঙ্গে। দেখুন, আমাদের সমাজে যে অনেক মসজিদের ইমাম সাহেবদের কেরাত সহি নাই, যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এবং সে বিষয়ে মুসল্লিরাও সচেতন না, ভ্রুক্ষেপ করে না এবং ইমাম যে সেও বিষয়টি আমলে নেয় না, গুরুত্ব দেয় না। মসজিদ কমিটিও ইমাম নিয়োগের সময় বিষয়টি গুরুত্ব দেয় না, যার ফলে আমাদের সকলের নামাজ কিন্তু বরবাদ হয়ে যায়। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের 1218 নম্বর হাদিসে ইরশাদ করেন, ইন্না সালাতানা হাযিহি লা ইয়াসলুহু ফীহি শাইউন মিন কালামিন নাস ইন্নামা হিয়া তাসবিহু ওয়াত তাকবীরু ওয়াত তিলাওয়াতুল কুরআন। নিশ্চয় আমাদের এই নামাজের ভিতরে মানুষের কোনো কথা বলা সহি নাই, জায়েজ নাই, তবে শুধুমাত্র তাসবিহ, তাকবীর এবং কোরআন তেলাওয়াত, এই তিন জিনিসের সমন্বয়ে হলো নামাজ। তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত ছাড়া, তাকবীর তাসবিহ ছাড়া অন্য কিছু করলে নামাজ সহি হয় না। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, ইমাম সাহেবরা কি কথা বলে? দেখুন, হ্যাঁ, অনেক ইমাম সাহেব নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবর্তে তার নিজস্ব কথা বলে ফেলে। কিভাবে? সেটা হলো, কোন ইমাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়ে, সে কারণে লাহানে জলে হয়ে যায়, অর্থ পাল্টে যায়, তখন সেটা তার কথা হয়ে যায়, তখন সেটা কোরআন তেলাওয়াত থাকে না, আল্লাহর কথা থাকে না। যেমন দেখুন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, কিন্তু এর স্থানে যদি কেউ পড়ে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সদের জায়গায় সিন দিয়ে পড়ে, তখন অর্থ হয়ে যাবে যখন আল্লাহর শকুন এবং বিজয় আসবে। দেখুন, এটা কি আল্লাহর কথা হতে পারে? এরপরে দেখুন সূরা কাফিরুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি লা আ'বুদুর জায়গায় লা টান্না দিয়ে বলে লা আ'বুদু মা তা'বুদুন, তখন অর্থ হয়ে যায় অবশ্যই আমি তার ইবাদত করি যার ইবাদত তোমরা কাফেররা মূর্তি পূজা করো, সেগুলো আমরাও করি। দেখুন, কুফরি হয়ে গেল। তাহলে এই কথা নিশ্চয় আল্লাহর নয়, এটা যে ব্যক্তি পড়লো, ভুল বললো, তার নিজস্ব কথা হয়ে গেল, সে কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। এরপরে কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, নিশ্চয় হে নবী আপনি বলুন নিশ্চয় আল্লাহ এক। এখন যদি কোনো ব্যক্তি কুলের জায়গায় কফের জায়গায় কাপ দিয়ে বলে কুল হু আল্লাহু আহাদ, তখন অর্থ কি হয়? হে নবী আপনি খান এক আল্লাহকে। এই কারণে সকল ঘরানার সকল ইমামগণ একমত যে নামাজ ভঙ্গের 19টি কারণ আছে, এর মধ্যে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। এই বিষয়টি আমরা অনেকে ভ্রুক্ষেপ করি না। অনেক কমিটি যারা ইমাম নিয়োগের সময় দেখে ভালো ইমাম নিয়োগ দিতে গেলে বেতন বেশি দেওয়া লাগবে, এই জন্য ওই কোরআন শরীফ সহি নেই, ঠিকঠাক নেই, এমন ইমাম নিয়োগ দিয়ে দেয় যে 1000 টাকা দিলে বেতন হয়ে যাবে। অত এখানে সচেতন সবার হতে হবে। মুসল্লিদের ইমাম কেরাত সহি নেই, তাদের নামাজ হতে হচ্ছে না। ইমাম সাহেবের কেরাত সহি নেই, তার নামাজ হতে হচ্ছে না। বাকি যখন সে নামাজ পড়াবে, তখন ইমাম, মুসল্লি, মুক্তাদি কারোর নামাজ হয় না। কিন্তু আমরা এদিকে মোটেই সচেতন না, বিষয় খুব সচেতন হতে হবে। দেখুন, আল্লাহ তাআলা সূরা কাহাফের 103-4 নম্বরে ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে সংবাদ দিব না, যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত? এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমল, যাদের ইবাদতগুলো দুনিয়াতেই পণ্ড হয়ে যায়, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে আমরা ভালো কিছু কাজ করতেছি, ইবাদত করতেছি, যার প্রতিদান আখিরাতে পাবো। দেখুন, ইমামের কিরাত অশুদ্ধ হওয়ার কারণে আমাদের নামাজ ভুল হয়ে গেল, ইমামের নামাজ ভুল হয়ে গেল, তাহলে এই নামাজটা আমাদের দুনিয়াতেই কবুল হলো না, দুনিয়াতেই বরবাদ হয়ে গেল, আখিরাতে কি পাবো? তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত আমলকারী হয়ে যাব, আখিরাতে কিছুই থাকবে না। আমি যে এলাকাতে আছি, হরিণাকুণ্ড থানার গ্রাম পর্যায়ে অনেক শহরতলিতেও এমন অনেক মসজিদ রয়েছে যেখানে ইমামদের কিরাত সহি নাই। খলিশাকুণ্ড আল আমিন দারুল উলুম কবি মাদ্রাসা, হরিণাকুণ্ড ঝিনাইদহ, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর, তিনি বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করেছেন এবং আমাকেও আদেশ করেছেন যে এই বিষয়ে একটি সচেতনতামূলক একটি আলোচনা তৈরি করতে। কারণ অনেক মসজিদের কমিটিকে বলা হয়েছে, যখন আপনাদের মসজিদের ইমাম সাহেবের কিরাত তো সহি না, নামাজ কারোর হচ্ছে না, তাহলে আপনার বিষয়ে একটু পদক্ষেপ নেন। তখন তারা বলে ওঠে যে দেখুন, আমরা তো মূর্খ মানুষ, আমাদেরও তো পড়া ভুল, তাই ইমাম সাহেব পড়লো, আমাদের বিশ্বাস আমাদের নামাজ হয়ে যাবে। এরপরে ইমাম সাহেবকে যখন বলা হয়, সেও কিন্তু বিষয়টি গুরুত্ব নিচ্ছে না। এমন অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে। যখন আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা রুমের 7 নম্বর আয়াতে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন,
যে তারা দুনিয়ার পার্থিব জীবনের সবকিছু ভালো বোঝে, শুধু আখিরাতের বিষয়ে তারা হলো গাফেল। যেমন দেখুন, তার সন্তানের লেখাপড়ার জন্য একটা টিউশন মাস্টার লাগবে, তো সেই মাস্টার খুঁজতে গিয়েও তারা খোঁজে কোন শিক্ষককে ভালো করে পড়াশোনা করায়। যে শিক্ষক দায়িত্ব ভালো পালন করে না, যেই বিদ্যালয়ে যেই মাদ্রাসায় ভালো পড়াশোনা হয় না, তারা কিন্তু সেখানে দেয় না। লেখাপড়া কিছুই জানে না, কিন্তু কোন ক্ষেত করতে গেলে কোন জায়গায় কোন ফসলে কি পরিমাণ সার দিতে হবে, কোন সময় দিতে হবে, কোন সময় কীটনাশক দিতে হবে, কোন পদ্ধতি দিতে হবে, সে কিন্তু সব জানে। কোনো একজন ডাক্তার অপারেশনের কারণে যদি কোনো রোগী মারা যায়, সেই ডাক্তারের কাছে কোনো রোগী কিন্তু চিকিৎসা করতে পাঠায় না, এই বিষয়ে খুব সচেতন। কিন্তু এর চেয়ে বড় মারাত্মক ভুল, আমার জীবনের সব নামাজগুলো বরবাদ হয়ে যাবে যে ইমামের পিছনে ভুল পড়ার কারণে, সে বিষয়ে সচেতন না। এ বিষয়ে বললেও বলে যে আমাদের বিশ্বাস নামাজ আমাদের হয়ে যাবে। এর জন্য আমি বলবো, দেখুন আপনারা যে যে এলাকায় আছেন, প্রত্যেক মুসল্লির কমিটি তাদেরকে বলবো, দেখুন আপনারা আপনাদের ইমাম নিয়োগের ক্ষেত্রে যেই ইমামের কেরাত সহি না, সেই ইমামকে নিয়োগ দেন না। বহু সহি কিরাতওয়ালা ইমাম আছে, তাদেরকে আপনারা ইমাম নিয়োগ করুন। 2-1 টাকার জন্য, কম টাকা দেওয়ার জন্য ওই নামাজ বরবাদ করে দেবে এমন ইমাম নিয়োগ দিয়েন না। আর ইমাম সাহেবদেরও উচিত যে আপনি কেমন ইমাম যে আপনার কিরাত সহি না, তবু আপনি ইমামতি করতে চান, আপনি কিরাত সহি শুদ্ধ না করে হাজার হাজার মুসল্লিদের নামাজ নষ্ট করতেছি, এর জিম্মা তো আমাকে নিতে হবে। কমিটিদেরকে বলবো, যদি আপনারা সহি শুদ্ধ কিরাত না জানেন, আপনার আলেম না হন, তাহলে আপনার এলাকার গণ্যমান্য কিছু আলেমদেরকে নিয়ে তাদের মাধ্যমে ইমামের কিরাত সহি আছে কিনা পরীক্ষা নিয়ে তারপরে ইমাম নিয়োগ দিন। হরিণাকুণ্ড থানাতে মুফতি মিয়াজি শহীদুল্লাহ সাহেব আছেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আছেন, মাওলানা শরীফুল ইসলাম সাহেব আছেন। এরপরে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ হরিণাকুণ্ড শাখার ফতোয়া সম্পাদক মুফতি আহমদুল্লাহ সাহেব মাদারীপুর সাহেব আছেন। ইনাদের মাধ্যমে ইমাম নিয়োগ দিতে পারেন। এরপর যে এলাকার যারা বড় আলেম আছেন, তাদের মাধ্যমে ইমাম সাহেবকে পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে কেরাত সহি আছে কিনা এইগুলো করে তারপর ইমাম নিয়োগ দেন। আশা করি তাহলে আমাদের আখিরাত বরবাদ হবে না, আমাদের আখিরাত উজ্জ্বল হবে, আমাদের আমলগুলো বরবাদ হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।